শরণার্থী শিবিরের জীর্ণশীর্ণ তাঁবুগুলো যেন আজ ইসরায়েলি হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। যে তাঁবুগুলো গাজাবাসীর নিরাপদ আশ্রয়স্থল হবার কথা ছিল, সেই তাঁবুগুলোতেই আজ ধ্বংসযজ্ঞের হৃদয় বিদারক দৃশ্য। ৯ জানুয়ারি উত্তর পশ্চিম গাজার বাদের ক্যাম্পে বসবাসরত বাস্তুচ্যুত পরিবারগুলোর অস্থায়ী আশ্রয়স্থল ও তাঁবুগুলোর ওপরই হামলা চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিমান বাহিনী ওই এলাকায় অন্তত 4টি পৃথক হামলা চালায়। হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অস্থায়ী আশ্রয়স্থল ও তাঁবুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি জনমনেও নতুন করে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। বাস্তুচ্যুত বাসিন্দারা জানান, নিয়মিত বোমাবর্ষণ এবং উচ্ছেদের নির্দেশের ফলে কোনো নিরাপত্তাই নিশ্চিত হচ্ছে না। আমরা নির্ভয়ে মর্যাদার সাথে বাঁচতে চাই। প্রতিদিন যেখানে হামলা হচ্ছে সেখানে তারা কোন যুদ্ধবিরতির কথা বলছে? নিরাপত্তা বা স্থিতিশীলতা কোথায়? এই হাড় কাঁপানো শীত আর বৃষ্টির মধ্যে আমরা সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে পড়ে আছি। মানুষের গায়ে দেওয়ার মতো ভালো কাপড় নেই, থাকার তাঁবু নেই। আমরা এখন শুধু শান্তি আর নিরাপত্তা চাই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেই হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও এক বিবৃতিতে তারা জানায়, গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি মুক্তিকামী যোদ্ধা ও অন্যান্য সংগঠনের লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে তারা। আইডিএফ এর দাবি, গতদিন গাজা থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যর্থ রকেট হামলার পাল্টা জবাব হিসেবেই মূলত হামলাটি চালানো হয়েছে। হামলার ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ডোনাল্ড ট্রাম্প সমর্থিত 20 দফা শান্তি পরিকল্পনার আওতায় গাজায় ইতোমধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। চুক্তির শর্তানুযায়ী শত্রুতা বন্ধ এবং মানবিক সহায়তা নিশ্চিত করার কথা থাকলেও মাঠ পর্যায়ের প্রতিফলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাহলে যুদ্ধবিরতিটা কোথায়? আমরা প্রতিদিন কামানের গর্জন শুনি এবং প্রতিদিন এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি পাই। এখানে আসলে কোনো যুদ্ধবিরতি নেই, আসে শুধু বোমা বর্ষণ। আজ এখানে তো কাল ওখানে, এক এক দিন এক এক এলাকায় হামলা হচ্ছে। গাজায় এখন আর কোনো নিরাপত্তা অবশিষ্ট নেই। এই শান্তির কথা আমাদের সাথে শুধু এক প্রতারণা। কনকনে শীত আর বৃষ্টির মধ্যে তাঁবুগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকশো গাজাবাসী বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি চলাকালীন এ ধরনের সামরিক তৎপরতা চলমান শান্তি প্রক্রিয়াকে সংকটের মুখে ফেলতে পারে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।